Hello everyone, welcome back to a new mini vlog of clay making. তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমি এই যে ঠাকুরটা একটু শুকিয়ে নিয়েছিলাম, কিছু কিছু জায়গা ফেটে গেছিলো রোদ্দুরে শুকানোতে। তো সেই জায়গাগুলোকে আমি রিপেয়ার করে নিচ্ছিলাম। আমার কাছে এক্সট্রা মাটি রাখা ছিল, সেটা দিয়ে এবং তুলি দিয়ে সেটাকে আমি ব্রাশ করে নিচ্ছিলাম। তো এই দেখো, এখানে আমি পুরো এটাকে রিপেয়ার করে নিয়েছি, দিয়ে একদিন এটাকে আমি শুকানোর পর এটার মধ্যে আমি কালারিং স্টার্ট করে দিয়েছিলাম। এখানে আমি ফার্স্টেই হোয়াইট কালার ইউজ করেছিলাম। পুরো মূর্তিটাকে আমি হোয়াইট কালার দিয়ে ফার্স্টে কভার করে দিয়েছিলাম, যাতে নেক্সট যে কালারিংগুলো হবে সেগুলো ফুটে ওঠে। তো আমার পার্সোনালি এই কাজটা করে আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। এটা কিন্তু আবারও বলছি, আমার ফার্স্ট টাইম আমি ঠাকুর কোনো মাটি দিয়ে বানিয়েছি। তো বেশ মজা লাগছে, বেশ ভালো লাগছে, একটু অন্যরকম লাগছে। আর যেহেতু আমি বাড়িতে রয়েছি এবং আমার একদম আমি সময় পাই না, তো এই কাজটা করবার জন্য আমাকে আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে ফাঁকে ফাঁকে এসে করছি। আবার যখন ও উঠছে ওকে খাইয়ে ওকে শুইয়ে আবার এসে আমাকে এগুলো করতে হচ্ছে। তো বেসিক্যালি আমি এটা রাত্রের দিকেই করছি। তো তোমাদের এই কালার কম্বিনেশনটা যেটা আমি আমার মন থেকে করেছি, তোমাদের কেমন লেগেছে এটা আমাকে জানাবে। আর এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এটা জাস্ট আমি কয়েকটাতে ফার্স্ট কোট, মানে কয়েক জায়গায় ফার্স্ট কোট অ্যাপ্লাই করেছি, আর কয়েক জায়গায় আমি পুরো 2-3 কোট দিয়ে কমপ্লিট করে দিয়েছি। তো পুরো কালারিং করার পর যে আমি ফাইনাল ভিডিওটা দেবো, সেটা অবশ্যই 2-3 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর এটাকেও শোকাতে দিতে হবে একদিন, তারপরে আবার আমি নেক্সট কোট অ্যাপ্লাই করব, যেগুলোতে আমি ফার্স্ট কোট করেছি বা ফিনিশিং দেওয়ার জন্য। তো পুরো ভিডিওটা এন্ড অবধি দেখো, এবং তোমাদের এই পুরো ঠাকুরটা এবং কালার কম্বিনেশনটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য, এবং লাস্ট ভিডিওটাতে তোমরা এত ভিউজ দিয়েছো আর এত লাইকস দিয়েছো, তার জন্য আমার অনেক ভালো লেগেছে, আমি অনেক মোটিভেটেড হয়েছি। সো স্টে টিউন ফর দ্য নেক্সট vlog and update of this clay making. So keep watching.